আছে নিজেই এগুলো সওয়াল থুই তার আমি কোনো কাজকর্ম দাবি পাইনি কাকা কিন্তু থুই গেলে পরে হয়তো দেখবি কে পেশাব পায়খানা গোসল করায়নি খাওয়ায়নি। ওদের মা বাইসে আছে? হ্যাঁ ওদের মা বাইতে আছে কিন্তু মা কোনো ধারই দাঁড়ে না। মানে আগের বউ ছিল সে বউ বাচ্চা কাচ্চা হলো না জন্য আমাকে ও নিজে ইচ্ছায় তালাক দিয়ে চলে গেছে। হ্যাঁ খেলতে মন চায় আর কি করতে মন চায়? হাঁটতে মন চায় আর সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবার প্রতিভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা যারা মানবিক ভিডিও পছন্দ করেন বা ভালোবাসেন আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব দুইটা ছেলেকে। আসলে দুইটা ছেলের বিস্তারিত আমরা শুনবো, যত সম্ভব এটা কে হয় আমরা সেটাও জানবো। আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকুন। প্রতিবন্ধী আমি আসলে এদেরকে ওই রাস্তা দেখার পর হঠাৎ ডাক দিলাম, আমার চোখে পড়ে গেল। আমি এখানে একটা কাজে আসছিলাম, তো দেখার পর হঠাৎ করে আমি মানে লক্ষ্য করলাম যে বাচ্চা দুটো এমন একটা পরিস্থিতি, আসলে অল্প বয়সের বাচ্চা, মানে এদের এত নির্মম অবস্থা আপনি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। এর সাথে একজন গার্জিয়ান আছে, আমি আসলে এই কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই যে বাচ্চা দুটো আমরা দেখতে পাচ্ছি, মানে এ কি হয় আপনার? বাচ্চা দুটি আমার ছেলে। আপনার ছেলে? জি। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে এরা হুইল চেয়ারে বসে আছে, আসলে এদের সমস্যাটা কি কাকা বলেন তো? এরা সমস্যা মনে করেন যে এখন ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, চিকিৎসা দিচ্ছি, কিন্তু ডাক্তার বলছে রোগের সমস্যা। রোগের সমস্যা মানে এরা দুজন কি মনে হচ্ছে জমজ? দুজনের চেহারা তো একই দেখা যাচ্ছে। জমজ। জমজ মানে দুইজনই কি একই রোগে মানে রোগী নাকি? একই রোগ। একই রোগ। আচ্ছা, এরা কি আসলে হাঁটতে পারে না নাকি? এরা হাঁটতে পারে না, ডাক্তার বলছে হাঁটতে পারবে। পারবে? জি, হাঁটতে পারবে। তাহলে কি করা লাগবে হাঁটতে গেলে? টাকা খরচ করা লাগবে, চিকিৎসা দেওয়া লাগবে। আমিও গরিব মানুষ, অত টাকা পয়সা নেই, তাই চিকিৎসা দিতে পারিনি। কোন ডাক্তার বলছিল যে হাঁটতে পারবে? এটা রাজশাহীর মনিরুল ডাক্তার। রাজশাহীর মনিরুল ডাক্তার। কি চিকিৎসা করা লাগবে বলেন তো? রোগের চিকিৎসা। রোগ? আপনি কি চিকিৎসা করেন নাই? হ্যাঁ, চিকিৎসা দিচ্ছি, এখনো চিকিৎসা রানিং আছে, এখনো ওষুধপাতি খাওয়াচ্ছি। ওষুধ খাওয়াচ্ছেন? এরা কি কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে। বাবু, তোমরা দুইজন, তোমার কার কি নাম বলো তো? তোমার নাম কি? আলামিন। আর তোমার নাম কি? হ্যাঁ, আলাল। ও, তোমার কি অসুবিধা লাগে? হ্যাঁ, আপনি চলতে পারেন না, আমাকে দিবেন কেন? আমি নিয়ে যাই তোমার টাকাগুলো। দেখি কয় টাকা আছে, নিয়ে যাই এগুলো। হ্যাঁ, দিবা না? দেও। এই যে আলাল হাসতেছে, আলাল দিবে মনে হয়। দিবা তুমি? কথা বলতে পারো? গুড। ওর কথা বাইতে যায়? বাহ, গুড। কি তোমরা দৌড়াইতে পারো? চলো আজকে মাঠে গিয়ে দৌড়াবো দুজন। পারো না? ও, প্রিয় দর্শক, আসলে একটু মজা করলাম। আসলে এরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা খুবই অসুস্থ। এরা দুই ভাই জমজ। এরা আসলে একজন মুঠেই দাঁড়াতে পারে না, মানে ওনার বাবার কথা মতো। এই যে এ হলো আলামিন, ও হলো আলাল। আলাল বেশি অসুস্থ, আলামিন হয়তো একটু লাঠি ভর দিয়ে দাঁড়াতে পারে, তাই না কাকা? জি। আলামিনটা বেশি অসুস্থ। নিজেরা কি খাইতে পারো? হ্যাঁ, আমি নিজে খেতে পারি। কোন হাত দিয়ে খাও তুমি? বাম হাত দিয়ে? আরে হাত দিয়ে পানি খাই। ও, আর তুমি?
খাতে পারো না? না আর এই ছোট ধরা দিলে ওই ধরা দিলে এই যে এরকম করে ধরি এই যে এরকম করে ভাত দিলে এরকম করে তুলে এরকম করে খায়। ও কে বড় কে ছোট? আমি ছোট এ বড়। ও বড়? হ্যাঁ বাহ, দুজনের তাহলে আলাল আলাল হলো বড় আর আলামিন ছোট। জি। আচ্ছা, তো এখন কাকা আপনি কি এমনি কি এদেরকে নিয়ে খালি মানুষের সহযোগিতা তুলে উঠান না কোনো কাজকর্ম করেন? কাকা ওই সাবাল থুই তার আমি কোনো কাজকর্ম দাবি পাইনি কাকা, কিন্তু থুই গেলে পারে হয়তো দেখবি কে এই পেশা পায়খানা গোসল করায়নি খাওয়ায়নি। ওদের মা বাইসে আছে? হ্যাঁ ওদের মা বাইতে আছে, কিন্তু মা কোনো ধারই দাঁড়ায় না। কে ছোট থেকেই মনে করেন যে 7 দিনকার সাবাল থেকে রাগারাগি করে চলে যায়, মানে মা তেমন একটা বোঝাই কম। ও মানে কিছু মানুষ থাকে না যে অবুঝের মতো সেরকম? হ্যাঁ অবুঝের মতন। আপনার কাছে আছে তো নাকি? হ্যাঁ আমার কাছে আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 2টি। আর অন্য কোনো ছেলে না, নাই? কোনো ছেলে এ, নেই। মানে শেষ বয়সে এসে দুটো হ্যাঁ ছেলে শেষ বয়সে এসে আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় না, মানে আগের বউ ছিল সে বউ বাচ্চা কাচ্চা হলো না জন্য আমাকে ও নিজে ইচ্ছায় তালাক দিয়ে চলে গেছে। কিন্তু আমি এদের পরে মনে করেন যে দ্বিতীয় কাজ করি, এই 3 বছর পরে এই 2টি ছেলে আল্লাহ আমাকে দান করছে। মানে দ্বিতীয় বিয়ে করার পর? জি জি। তো প্রিয় দর্শক আপনারা আসলে দেখলেন যে আসলে আলামিন এবং আলালের করুণ অবস্থা। আমরা আসলে প্রতিনিয়তই বিভিন্ন অসহায় প্রতিবন্ধীদের কাছে যাই, আপনারা এদেরকে সাহায্য সহযোগিতা করেন। তো প্রিয় দর্শক আমরা এদের জন্য আপনাদের হয়তো অনেকে আছেন এদের পাশে দাঁড়ানোর মতো, অনেকে এদের পাশে হয়তো বা দাঁড়াবেন এবং আমাদের চ্যানেলের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কারণ আলাল এবং আলামিন দুজনই খুবই অসহায়। এদের বাবা বৃদ্ধ বয়সে এখন মাঠে কাজ করে খাওয়ারও তেমন কোনো সামর্থ্য নাই, এদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় যেটাকে আমরা সহজ ভাষায় বলি ভিক্ষা করে। তো আপনারা পাশে দাঁড়ালে হয়তো এই 2 অবুঝ শিশু দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে এবং আসলে একটু ভালোভাবে চলতে পারবে। তোমাদের এখন কি দরকার বলো তো? টাকাতে কি করবা? আমার চিকিৎসা হবে। হ্যাঁ চিকিৎসা হবে। চিকিৎসা হবা? হ্যাঁ ও তাইলে চিকিৎসা হলে তুমি ভালো হবা না? তোমার কি খেলতে মন চায়, হাঁটতে মন চায়? হ্যাঁ খেলতে মন যায়। খেলতে মন চায়, আর কি করতে মন চায়? হাঁটতে মন যায়। হাঁটতে মন চায়, আর আর সাইকেল চালাতে মন যায়। সাইকেল চালাইতে মন চায়। আর খেলতে মন চায় না? কথা কব বলো, খেলতে মন চায়? হ্যাঁ খেলতে মন যায়। আচ্ছা, তো প্রিয় দর্শক আপনারা শুনলেন, আসলে অনেক লম্বা করে ফেলছি। তো সবাই এদের আলামিন এবং আলালের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা যতটুকু সহযোগিতা করতে পারি আমরা সহযোগিতা করে যাব। তো আপনারাও এদের পাশে থাকেন বা এদের সহযোগিতা করার জন্য একটু এগিয়ে আসেন। তো আমাদের চ্যানেলটি, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।